সকলের হাঁটু ব্যথা কেন? সবাই জানে না এই জিনিসটা। আমি সবাই মানে মিসগাইডেড হয়ে ডক্টর, আমি অন ক্যামেরা বলছি, আমরা অনেক সময় অনেক ডাক্তারদের কাছে যাই, মানে ইটস এতগুলো ওষুধ ধরিয়ে দেওয়া, এটা করুন ওটা করুন, তারপরেও সে ব্যথা যায় না। তো হোয়াট উই হ্যাভ টু ডু এক্স্যাক্টলি? জিনিসটা হচ্ছে, এই জিনিসটা শুরু হয় অ্যাট দ্য এজ অফ 15-16 years. That's a query. How 15-16 years? আচ্ছা, 15-16 years হচ্ছে people suffer with a flat foot. এবার ফ্ল্যাট ফুট করতে কি আসছে? ফ্ল্যাট ফুটটা কি? যদি লোক ফ্ল্যাট ফুট হচ্ছে যে আমাদের একটা পায়ে আর্চ থাকে, ওটা ডেভেলপ করে না, পাটা সোজা হয়ে যায়, ফ্ল্যাট পড়ে জমির উপরে, দ্যাট ইজ কল্ড ফ্ল্যাট ফুট। নমস্কার, আমি অরুণিমা আবার আপনাদের সামনে চলে এসেছি, তোমাদের সামনে চলে এসেছি, বিকজ তোমরা সকলেই আমার বন্ধু এবং তোমাদের দৌলতেই আজকে কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানটি এতগুলো এপিসোড চালিয়ে আনতে পেরেছি। আই এম ফিলিং ব্লেসড। আর সবচেয়ে বড় কথা, তোমরা দেখছো তাই আমি করতে পারছি। থিং ইজ দ্যাট আজকে আমার স্টুডিও আলো করে যাকে আমি গেস্ট স্পিকার হিসেবে পেয়েছি আমার স্টুডিওতে, নান আদার দেন ডক্টর বিবেক শর্মা। উনি একজন নি অ্যান্ড হিপ স্পেশালিস্ট, রাইট? তো আজকে ডক্টর বিবেক শর্মাকে আমি আমার স্টুডিওতে পেয়েছি অ্যাজ এ গেস্ট স্পিকার। অনেক কিছু জানার আছে বন্ধুরা, কারণ নি অ্যান্ড হিপ নিয়ে আজকে পুরো পৃথিবী ভুক্তভোগী, সুতরাং এটা কমন প্রবলেম। ডক্টর, থ্যাংক ইউ সো মাচ অ্যাট ফার্স্ট ফর জয়নিং আওয়ার শো। আপনি আপনার এরকম বিজি স্কিডিউলের মধ্যে থেকে আপনি এসেছেন আমার শো। আই এম রিয়েলি ফিলিং ব্লেসড বিকজ দেখুন ডক্টর, মানে জনমতে নর্মাল পিপলস লাইফ, ডক্টরস আর নেক্সট টু গড। মানে আপনাদের জন্য আজকে মানুষের শরীর সুস্থতার দিকে যায়। সো ওয়েলকামিং ইউ ইন মাই শো কাপ অফ চা উইথ অরুণিমা। থ্যাংক ইউ ডক্টর। প্রথমেই যেটা জিজ্ঞেস করি যে আজকে আপনি প্রচুর পেশেন্টকে ঠিক করে ফেলছেন, আপনি প্রথমে নি অ্যান্ড হিপ এই অর্থোপেডিক পোর্শনটাকে আপনি বাঁচলেন কখন? এমবিবিএস করার সময় নাকি আগেই ভেবেছিলেন যে আপনি অর্থোপেডিক সার্জন হবেন? একটু elaborate করব। If I go to a flashback, surely audience are watching for that. It's a history with me. I belong to a very small place. হয়তো লোকেরা চেনে, এখানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, that's a small place near Asansol. Oh my god, same as me. I'm also from Chittaranjan. Doctor, মানে it's a coincidence rather. Dr. Vivek Sharma is also from Chittaranjan, Asansol. জিনিস হচ্ছিল যে it's a history when I was preparing for my IIT engineering. ও, আপনি IIT engineering এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, and that it was a mid of সেশন, 12th জাস্ট কমপ্লিট করতে 6 মাস বাকি। আচ্ছা, তখন আমার বাবার হার্টের প্রবলেম হয়, and that was midnight, so I had, যেটা হয় ছোট জায়গায় নিয়ে ওনাকে অনেক জায়গায় ঘুরেছি। আপনি তখন কেজি হসপিটালে গেছিলেন? কেজি হসপিটালে গেছি, অনেক ডিসপেন্সারিতে, নোবডি এন্টারটেইনড হিম অ্যাট দ্য নাইট। ও মাই গড, সবাই, ইট ওয়াজ লাইক আ প্রবলেম, যেটা ছোট জায়গায় হয়, নেই ডাক্তার ঘুমোচ্ছে, নেই নেই। যাই হোক, করে করে ঝগড়া করে কোনো রকমে সকালের দিকে ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছিল। সো দ্যাট ওয়াজ দ্য ডে আই থট দ্যাট আই উইল কুইট ইঞ্জিনিয়ারিং, আই উইল বিকাম আ ডক্টর। কারণ আমি ডাক্তার হয়ে এই জিনিসটা করবো না কারোর সাথে। ও মাই গড, এই জিনিসটা আমার আছে, মানে লাইফ চেঞ্জ আপনার ঘুরিয়ে দিল একদম 360 টার্ন ফ্রম ম্যাথস টু একদম বায়োলজি দিকে চলে গেল। মানে একদম ইঞ্জিনিয়ার থেকে একদম বায়োলজি। বিকজ আই হ্যাড আ শক অফ, মানে আমার থেকে ছিল ক্লাস 2, 3, 4 I used to build all those calling bells, like I was totally into engineering thing. মানে আপনি ইঞ্জিনিয়ার হবেন সেটা আপনার পুরো লেখা ছিল, সাজানো ছিল, একদম সাডেনলি টুইস্ট, suddenly this is destiny, this is life. যে ওই যে ভাবলাম যে না করব, চেঞ্জ করব না, অটোমেটিকলি কি হয়, when you enter MBBS after getting joint in আরজি করে পড়াশোনা করি। ও আরজি থেকে পাস আউট? আরজি থেকে পাস আউট পড়তে I come, it's a destiny again. I came across মানে সব মোটামুটি অর্থোপেডিক সার্জন, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, সো মাই রুমমেট ওয়াজ MS অর্থোপেডিক্স। আমার যে খুব ভালোবাসতেন আমাকে স্যার, হি ওয়াজ অ্যান অর্থোপেডিশিয়ান। সো সামহাউ আই গট ক্লিনস টু দিস অর্থোপেডিক্স। তখন থেকে এই মাথায় ঢুকেছি না, অর্থোপেডিক্স। আচ্ছা, মানে যখন থেকে আপনি MBBS এ জয়েন করেছেন তখন অর্থোপেডিক্সটা সারাউন্ডিং শুড ডেস্টিনি হ্যাজ কাম থ্রু ইট। সো আফটার ডুইং মাই MBBS আই থট না, আমি আগে অর্থোপেডিক্স নিয়ে পড়ি। আচ্ছা, সো
যেটা হলো কম্পিটিশন দিলাম, গট ইনটু মাই পিজি করলাম, করার পরে again when I was working as a registrar in PLS hospital, I again came through a very famous person, Dr. PK Banerjee. He was one my of the God. boss. So PLS hospital. PLS hospital. So it was 2003-4. তো ওনাকে দেখে মনে হলো না, হাঁটু is something which I should get into. There are problems still prevailing, আর ভবিষ্যতে এই জিনিসটা আরো বাড়বে, আর বাড়ছে because of lot of reasons যেটা আমরা কথা বলবো আজকে। ডক্টর, ইটস রিয়েলি ব্লেসিং ফর আস যে আপনি অর্থোপেডিকটা করেছিলেন তখন। জিনিসটা হচ্ছে সেটা আমি ভাবলাম তখন যে আমি হাঁটু আর হিপ নিয়েই কাজ করব, কেন এই জিনিসটা বিকজ আমরা বাইপেডাল মানে দুটো পায়ের উপরেই চলে আমাদের লাইফ, নট কোয়াড্রিপেডাল যে আমরা কুকুরের মতো হাঁটু, উই আর অল লাইক বাইপেডালস। এইটা কিন্তু এফেক্ট হবে অনেক কারণ আছে। সো আই থট না, আই উইল শিফট ইনটু দিস থিং। আর একটা জেনুইন সবাইকে একটা ট্রিটমেন্ট ইজ দরকার। সব কিছুতে মানে অনেক কিছু চলছে, লোকেরা ভুল পাল ওইদিকে চলে যাচ্ছে, দে আর বিট পারপ্লেক্সড, কনফিউজড। তো এই জিনিসটা যে অনেকে প্রপার গাইডেন্স পায় না, গাইডেন্সটা দরকার আছে। এই গাইডেন্সটার জন্য যে ছিল যে না, আই হ্যাভ টু গেট ইনটু দিস প্রফেশন অফ ডুইং হিপ এন্ড নি। সো সিইং দিস যা হয়, আই অ্যাপ্লাইড আউটসাইড এন্ড সিঙ্গাপুর। I got a national university of Singapore as a clinical fellowship for 2 years. তো এখানে আমি ভালো করে শিখেছি। আর my luck, আমি পেয়েছি যে প্রফেসরকে, it was a history, again I don't want to go into history, but it was a big history there also, not required also because you were there in front of us, becoming the best fellow there also, become among the all মানে পুরো ওয়ার্ল্ডের লোক থাকে ওখানে, সেখান থেকেও বেস্ট হওয়া, that was my my God, that was all কপাল, all সব destined, আর আপনারা হার্ড ওয়ার্ক। But hard work করার পরে I got this, then I went to Korea and did my hip specialty with Dr. Sean Won Young. I came back, তারপরে শুরু হয়, I was joined Max Chandigarh and then I was called to Narayana by Dr. My God, so Narayana তো এখন আছে দেখি, so I'm there in Narayana, I'm there in other hospitals. তো মোটামুটি এখন I'm totally into hip and knee. My God, আমার বন্ধুরা মানে দর্শক বন্ধুরা যারা তোমরা পায়ে ব্যথায় কষ্ট পাও, যারা তো ইউ আর লুকিং ফরওয়ার্ড সাম অর্থোপেডিক সার্জন অ্যান্ড অল, না আমার বলতে ভালো লাগছে আজকে ডক্টর ইজ কামিং ফ্রম CLW, একটা হোম চিত্তরঞ্জন বলে একটা টাউন থেকে এসে সেরকম দুনিয়া দাপিয়ে বেরিয়ে সিঙ্গাপুর, কোরিয়া, মানে এত কিছু করে এসে আজকে একদম ভেরি মানে সকলে সুস্থ হয়ে যাচ্ছে ডক্টরের চিকিৎসায়। রিয়েলি ফিলিং ব্লেসড। ডক্টরাই হয়তো ভগবান হয়, আর আমি আজকে আমার পডকাস্টে পেয়েছি ডক্টর বিবেক শর্মাকে। আই এম রিয়েলি ফিলিং ব্লেসড। মানে আজ কত বছর হয়ে গেল ডক্টর? It's been now 15 years, 15-20 বছর। 15-20 বছর কলকাতাতে অলরেডি এতগুলো হসপিটালের সাথে অ্যাসোসিয়েটেড। আপনি মানে আমি জানি না সব ডাক্তারই ভালো, সব ডাক্তারই ভালো, আপনার মধ্যে এই যে কি বলে হিপ অ্যান্ড নি দিয়ে যেটা আপনি কাজ করছেন, যেদিন আপনার মনে হয়েছে হিপ অ্যান্ড, আপনার এখন আপাতত যে প্রবলেমটা সকলে ফেস করছে সেটা হচ্ছে ইয়াং গ্রুপস অফ পিপল। একদম সকলের হাঁটু ব্যথা। কেন? সবাই জানে না এই জিনিসটা, আমি সবাই মানে মিসগাইডেড হয়ে ডক্টর, আমি অন ক্যামেরা বলছি, আমরা অনেক সময় অনেক ডাক্তারের কাছে যাই, মানে ইটস এতগুলো ওষুধ ধরিয়ে দেওয়া, এটা করুন ওটা করুন, তারপরেও সে ব্যথা যায় না। তো হোয়াট উই হ্যাভ টু ডু এক্স্যাক্টলি? জিনিসটা হচ্ছে এই জিনিসটা শুরু হয় at the age of 15-16 years. That's a query. How 15-16 years? আচ্ছা, 15-16 years হচ্ছে people suffer with a flat foot. এবার ফ্ল্যাট ফুট করতে কি আসছে? ফ্ল্যাট ফুটটা কি? যদি লোকে ফ্ল্যাট ফুট হচ্ছে যে আমাদের একটা পায়ে আর্চ থাকে, ওটা ডেভেলপ করে না, পাটা সোজা হয়ে যায়, ফ্ল্যাট পড়ে জমির উপরে, দ্যাট ইজ কল্ড ফ্ল্যাট ফুট। ফ্ল্যাট ফুটটা কেন হচ্ছে না? আর্চ কেন ডেভেলপ করছে না? আর্চ ডেভেলপ করবে না কেন? এখন এভরিবডি ইজ প্যাম্পার্ড চাইল্ড। আচ্ছা, লট অফ পিপল, উই অলসো সবাই প্যাম্পার্ড একদম। হ্যাঁ, প্যাম্পার করলে কি হচ্ছে জিনিসটা, সব খেলাধুলা খুব কম, few people play, মানে পায়ের অ্যাক্টিভিটিটা হচ্ছে না, অ্যাক্টিভিটি পায়ে একদম না হলে কি হবে, ওই আর্চটা তৈরি হয় না। আচ্ছা ডক্টর, আর কাজের সবাই না, ওটা 10% হ্যাভ ফ্ল্যাট ফুট ফ্রম জন্ম থেকে, তার একটু ডিফারেন্ট থিংস, বাট মেইনলি ডেভেলপ যেটা হচ্ছে ফিমেলের মধ্যে হয়, বা একটু ভারী ওজন হলেও এই প্যাম্পার চাইল্ড, আই ক্যান টেল, একটু ভারী ওজন, ওয়েট থেকে বেশি, তারা খেলতে চায় না, খেলছে না, শুধু নিয়ে মোবাইল নিয়ে বা টিভি নিয়ে বা গাড়ির থেকে যাচ্ছে, গাড়িতে আসছে, দে আর নট এট অল গিভিং টাইম, যেটা আমরা করেছি। আমরা মানে 4-5 ঘন্টা খেলাধুলা, মাঠে গিয়ে খেলা, সেই জিনিসটা তো নেই এখন, পারবেও না অনেক, ফ্ল্যাট সিস্টেম আছে। তো এই জিনিসটা দরকার যে অ্যাটলিস্ট এক্সারসাইজেস মাস্ট। ফ্ল্যাট ফুট হলে কিন্তু আস্তে আস্তে দিনকাল গেলে, when you reach at the age of 40-45, আস্তে আস্তে এই আর্চটা, যেটা আমরা রাত দিন 7000 স্টেপ হাঁটি, 7000 একই রকম অ্যাভারেজে,
একই রকম পড়লে পা জমিতে আস্তে আস্তে হাঁটু ঘুরে যায়, মিডিয়াল কম্পার্টমেন্টটা খারাপ হতে শুরু হয়ে যায়। এটা বায়োমেকানিক্স এন্ড দেয়ার ওয়্যার কামস দ্য ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ইটস টোটালি বায়োমেকানিক্স উপরে কাজ করে, হাঁটুটা ঘুরতে শুরু হয়, মিডিয়াল কম্পার্টমেন্ট ভিতরে হাঁটুটা আস্তে আস্তে ডিস্ট্রয় হতে শুরু হয়ে যায়। ও মাই গড, বাই দ্য টাইম ইট বিকামস বেয়ার এন্ড ভেরি ব্যাড। আচ্ছা, মানে তারপর থেকেই এই কি বলে অস্টিওআর্থ্রাইটিস শুরু হয়ে গেছে। ইটস আ সাইলেন্ট ডিজিজ। যখন একদম সিম্পটম বেড়ে যায় তারপরে জানা যায় যে হ্যাঁ প্রবলেমটা। আমরা প্রথমে বুঝতে পারি না ডক্টর যে অ্যাকচুয়ালি প্রথমে বোঝা যায়, কিন্তু দেয়ার আর লট অফ থিংস যে আমরা লেথার্জি করি, যাই না ডাক্তার অ্যাভয়েড কি হলো, একটু ব্যথা হলো ক্যালপলকি খেয়ে নিলাম, একটু ব্যথা হলো কিছু খেয়ে নিলাম, একটা ব্যথা হলো আচ্ছা কেউ বলে যে ক্যালসিয়াম খেলে ভালো হয়, ক্যালসিয়াম খেয়ে দেখি। ওই দেখা যে সময়টা কিলিং হয় সেখানেই প্রবলেমটা বেশি। আচ্ছা, মানে অলরেডি তখন খারাপ হতে শুরু করে, তখন কি আমরা জানতে পারি দ্য থিং ইজ দ্যাট স্টেজ 1 এ গেলে, আর্থ্রাইটিসে গেলে এমনি তো বোঝা যায় না, কিন্তু এমআরআই করলে, কোয়ান্টিটেটিভ কার্টিলেজ করলে বোঝা যায় কত কার্টিলেজ ক্ষয়ে গেছে, তাহলে সেখান থেকে ফেরত আসা যায়। আচ্ছা, দেয়ার ইজ আ থিং হাউ ক্যান বি কাম ব্যাক টু আওয়ার লাইফ, যেটা আপনার হয়তো 55 বছর আছে, যেটা গিয়ে 70 বছরে হবে। ইউ ক্যান ডিলে দ্যাট প্রসেস, বাট হবে একটা সময়, চুল সাদা হয়, এজিং প্রসেস হয়, ওইটা প্রসেস আছে, বাট উই ক্যান ডিলে, যত ডিলে পাওয়া যায়। ডক্টর, আরেকটা যেটা খুব মানে ভেরি মানে ইম্পর্টেন্ট থিংস, যেটা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অস্টিও আর্থ্রাইটিস অ্যান্ড অস্টিওপোরোসিস? মানে আমি বেসিক্যালি বুঝতে পারি না, কনফিউজড হয়ে যাই। কেউ বলে আপনার তো অস্টিওপোরোসিস হয়েছে, কেউ বলে আর্থ্রাইটিস, মানে আই বিকাম কনফিউজড, বা লোকেও বোধহয় কনফিউজড হয়ে যায়। এটা হোয়াট ইজ দ্য ডিফারেন্স? অস্টিওআর্থ্রাইটিস মিন্স, অস্টিও মিন্স বোন, অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে বাত, জয়েন্টে, যে কোনো জয়েন্টে আর্থ্রাইটিস হলে অস্টিওআর্থ্রাইটিস বলি। পুরো বডিতে ক্যালসিয়াম ভাবটা কমে যাচ্ছে, বোনটা হালকা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ অস্টিওপোরোসিস। সো এই অস্টিওপোরোসিস সাধারণত ম্যাক্সিমাম যেটা মেনলি দেখি আফটার এজ অফ 60, আফটার এজ অফ মেনোপজ, যেখানে আমাদের ব্লাডে একটা ক্যালসিয়াম লেভেল দরকার। ওই ক্যালসিয়াম লেভেল মেনটেন না হলে কি হবে, যারা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকলে সবসময় বডিতে একটা ক্যালসিয়াম মেনটেন থাকবে। ক্যালসিয়াম শুধু হাড়ে ইউজ হয় না, না না না, বডিতে কগুলেশন, যেখানে কগুলেশন হয় আমাদের রক্ত জমে, ওইখানে একটা সাইকেল আছে, সেখানে হতে পারে, ব্রেনে হয়, হার্টে হয়, কিডনিতে, সব জায়গায় ক্যালসিয়ামের রোল আছে। তো এবার ব্লাডে ক্যালসিয়াম একটা মিনিমাম দরকার। এটা ক্যালসিয়ামটা কমে গেলে নাও দ্য বডি গিভস আ সিগন্যাল টু গেট দ্য ক্যালসিয়াম ফ্রম দ্য বোনস, বোন থেকে টানতে শুরু, তখন বোনের উপর এফেক্ট করে যায়, তখন আস্তে 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 টানতে টানতে বোনটা হালকা হয়ে যায়। দ্যাটস হোয়াট উই কল ক্যালসিয়াম শুড বি মেনটেন ইন ব্লাড। সো সবাইকে বলি ক্যালসিয়াম যখনই ডেফিসিয়েন্সি হবে ব্লাডে, সবাই বলে ক্যালসিয়াম কখন খাবো, ইউ হ্যাভ ডেফিসিয়েন্সি 8 কম হলে গো অ্যান্ড হ্যাভ ইট। দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া, দ্যাট ইজ এভিডেন্স বেসড মেডিসিন বলে, এটা করলে সুবিধা হয়। ডক্টর, আপনাকে যখন পেয়েছি আজকে আমি আমার পডকাস্টে, এটা জানতেই হবে আমাকে, আমার জন্য প্লাস যারা 40+ মহিলা, যাদের মানে মেনোপজ স্টেজে বিলং করছে, মানে সোশ্যাল মিডিয়া খুললে পরে বা বন্ধু বান্ধব সার্কেল, কলিগস সব এরিয়াতে দেখছি দে আর সাফারিং ফর পেইন। এটা হয়। তো এই যে মহিলাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করে ফেলেছে, প্যানিক, তো হাউ ইউ গেট রিড ফ্রম দ্যাট? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কি হচ্ছে। তো আমরা প্রথমে কি করবে, মানে তারা প্রথমে গিয়ে টেস্ট করতে হবে। পোস্ট মেনোপজ আসছে, যখন মেনোপজ বন্ধ হয়, একটা হরমোন থাকে দ্যাট ইজ এভরিবডি নোজ নাউডে, ইস্ট্রোজেন হট করে কমে গেলে ওভারি থেকে, ইট ইজ রিলেটেড টু ইন আ স্টাডি টু ইয়োর ক্যালসিয়াম ব্যালেন্স। আচ্ছা, ভিটামিন ডি, অনেক কিছু আছে। তো ইস্ট্রোজেন রিসেপ্টরের জন্য কি হয়, ইস্ট্রোজেন রিসেপ্টর তো ভাবতে পারছি না, নিতে পারছি না ক্যালসিয়াম খুব তাড়াতাড়ি পড়ে। আচ্ছা, তো নেক্সট 10 years from menopause, 45 একটা এজ হয়েছে, 55 অবধি ক্যালসিয়াম শুড বি মেনটেইনড লাইক এনিথিং। কেন ওই 10 বছর সময়টা হচ্ছে যেখানে ক্যালসিয়াম ভাবটা কমে যাবে খুব তাড়াতাড়ি। দ্যাট ইজ দ্য টাইম ফল করে তখন। সো ইউ গো এন্ড গেট টেস্টেড থিংস, ইউ গো অন আ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, দেয়ার আর লট অফ থিংস দ্যাট ক্যান বি ডান টু সেভ। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আছে। What is that, doctor? Nothing, it's a different type of drugs can you be used to replace that hormone, replace করে দিচ্ছি ইস্ট্রোজেনের জায়গা আমরা থেরাপি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। we are replacing। কেন এটা অনেকে হয়তো জানে না, তারাও জানতে পারবে। এটা কিছু ভয় পাওয়ার কিছু নয়, এটা ইনজেকশন মাধ্যমেও হয়, নেজাল স্প্রেও হয়। সো ইটস এ কম্বিনেশন অফ আ থেরাপি দ্যাট শুড বি গিভেন। ওই 10 বছরটা কাট নিলে তারপরে মোটামুটি থিংস আর ওকে, রিল্যাক্স করে যায়। আর যেটা অনেককে দেখেছি আমি, মানে যাদের একেবারে খুব ওয়ার্স্ট কন্ডিশন হয়ে গেছে নিয়ে,
এই যে নি রিপ্লেসমেন্ট, যেটাতে আপনি স্পেশালিস্ট, এই নি রিপ্লেসমেন্ট ব্যাপারটা কি ভীষণ ভয়াবহ, লোকে ভয় পায় বা খুব এক্সপেন্সিভ ভাবে, দুটো ভাবে লোকে, যে ভীষণ কষ্টকর হবে আমার নি রিপ্লেসমেন্টের ব্যাপার এলে, আর একটা ভীষণ এক্সপেন্সিভ হবে, এই দুটো চিন্তায় মানুষ ভীষণ। তো আপনার কি ভিউ, মানে আপনি কি বলেন? যখন কোমর আপনার হাঁটু পুরো খারাপ হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, একটা ওয়াডলিং গেট কিরকম আমরা হাঁটি না এরকম করে হেঁটে, এই যে ওয়াডলিং গেট বলি এটা যখন হাঁটছেন, দ্য টাইম হ্যাজ কাম টু গেট অপারেটেড। কেন এই যে হচ্ছে, তার মানে কি হচ্ছে, আমরা এইদিকে ঝুঁকছি, এইদিকে মাসলসগুলো, মাসল যেটা অ্যাবডাক্টরস বলছি, অ্যাবডাক্টরটা মাসল থাকে যেটা আমরা পিছনে টানে এদিকে, ওটা ব্যালেন্স রাখতে পারছি না, ছেড়ে দিচ্ছে, তার জন্য এদিকে হচ্ছে, এদিকে ব্যালেন্স নেই, তারপর এদিকে চলে আসছে। আচ্ছা, আস্তে আস্তে করতে 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 হাঁটু ভ্যারাস, মানে পুরো পাটাকে এরকম হয়ে যায়। এখন এটা ঠিক সময়ে ট্রিটমেন্ট না করলে কিন্তু পুরো জোরটা পড়ছে মেরুদণ্ডের উপরে, স্পাইন। দ্য স্পাইন ইজ নট 2D, স্পাইন এরকম নড়ে না, ইটস 3D এর কাজ করে। তো সেখান থেকে ডিস্ক প্রোল্যাপস হয়ে যায়, খারাপ ডিস্ক হয়ে যাবে, স্পাইনটা খারাপ হয়ে যাবে। তো অনেক পেশেন্ট দেখেছি যে আমার কাছে এসছে যে হাঁটু খারাপ আছে, তার জন্য স্পাইন একদম খারাপ, আগে স্পাইনের অপারেশন করাতে হবে, স্ক্রু বসবে, তারপরে হাঁটু। তো টাইম হচ্ছে যখন শুরু হয়েছে খারাপ, এক্সরে দেখে মাধ্যম আছে, এক্সরে আছে, জিনিস আছে, দেখা যাচ্ছে যে খারাপ হয়ে যাচ্ছে, শুড গেট অপারেটেড টু বি ফাইন। কেন আমার তো ভিডিও দেখিয়েছি আপনাকে, জিনিসগুলো আমাদের ডিসকাশন হয়েছে রোটারি ক্লাবে, জিনিসটা দেখার পরে দ্য পেশেন্ট ক্যান সিট ডাউন। এখন মানে আপনি যেভাবে প্রেজেন্টেশন দিয়েছিলেন, ওটা যে কোন লোক খুব পরিষ্কার বুঝতে পারবে যে হোয়াট ইজ হ্যাপেনিং, এক্সাক্টলি বসা যায়, ইটস অল সফট টিস্যু ব্যালেন্সিং টেকনিক। তার মানে একটা নি রিপ্লেসমেন্টের পর একজন পেশেন্ট প্রপার লাইফস্টাইল লিড করতে পারছে, একদম আলাদা হয়ে যায়, লাইফ চেঞ্জ হয়ে যায়, মানে মনে হচ্ছে যেন একদম ইয়াং হয়ে গেছে পাটা। মানে আমার এখনো মনে আছে, সবাই তো আসে সব জায়গা থেকে, একটা পেশেন্ট উত্তরপাড়া থেকে এসে, মানে কেন মনে পড়েছে, কেন শি হ্যাড কল্ড মি ফ্রম পোর্ট ব্লেয়ার, ভিডিও কল করেছিলেন, আমার ওপিডি চলছিল, তো উনি আগে এসেছিলেন, অ্যান্ড শি টোল্ড মি যে আমার মেয়ের বিয়ে করতে হবে, বিএসসি চলছে, তারপরে আমি তো হাঁটতে পারি না, আমি তো হুইল চেয়ারে গেছিলাম পোর্ট ব্লেয়ার, ডাক্তারবাবু ভয় পাচ্ছি, কি করব, করা যাবে কি না। আমি ওনাকে বললাম একদম নিশ্চিন্ত থাকুন, আপনি অপারেশন করুন, আপনি হেঁটে যাবেন, আর কিন্তু আমাকে কল করবেন যাওয়ার পরে। সেটাই হয়েছে, ওনার অপারেশন হওয়ার পরে ওয়ান ফাইন মর্নিং শি কল ফ্রম পোর্ট ব্লেয়ার যে ডাক্তারবাবু দেখুন আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি আরামসে ঘুরছি, সব জায়গায় যাচ্ছি, পাহাড়ও চড়ছি, সব কিছু করছি। সো ইউ ক্যান একদম সব কিছু, মানে একদম নতুন হয়ে যায় লাইফ, হাঁটুর লাইফ। সবাই যে ভাবে নি রিপ্লেসমেন্ট হয় না, সবার মাথার একটা ঢুকে আছে নি রিপ্লেস। বন্ধুরা তোমরা যারা দেখছো, তোমরা যারা ভাবছো ডক্টর যেটা বলছে, তোমরা খুব মন দিয়ে শোনো, বিকজ আজকে ডক্টর বিবেক শর্মাকে পেয়ে গেছি, অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে, যেটা তোমরা ভাবছো যে নি রিপ্লেসমেন্ট, সেটা হয় না। কি হয় সেটা যাই ডক্টরের কাছে। নি রিপ্লেস হয় না, যে জায়গাটা ক্ষয়ে যায়, কার্টিলেজটা চলে যায়, সাবকন্ড্রাল বোনটা ইরোড হয়ে যায়, সেখানে কিন্তু ওই সারফেসটা কেটে যতটুকু ইমপ্লান্ট বসে জায়গাটা করে ইমপ্লান্ট বসিয়ে দেওয়া হয়। ইটস অ্যাজ গুড অ্যাজ ক্যাপিং অন দ্য দাঁত, দাঁতের উপরে ক্যাপিং করি, ইটস এ ক্যাপিং অফ দ্য নি। আরে বাহ, ইটস অনলি অফ দ্য ক্যাপিং অফ দ্য নি, ওই জায়গাটা, তার সাথে লিগামেন্ট ব্যালেন্সিং হয়। আমরা ভাবি বোধহয় ওখান থেকে নি রিপ্লেস হচ্ছে, আবার কিছু নতুন। অনেকটা আমি জিজ্ঞেস করেছি, আমার হাঁটু পাল্টে দিলে আমাকে দেখানো তো কোনটা আছে, আমার মানে হাঁটু পাল্টানো হয় না, ওই জায়গাটা জাস্ট ঘষে ওইখানে ক্যাপ বসে যায়, তার উপরে লিগামেন্টগুলো ব্যালেন্স করে দিই, তারপরে ফিজিওথেরাপি। এবার প্রশ্ন আসছে ফিজিওথেরাপি চলবে কদিন চলবে, সেই খরচাটা যেটা বলছি, একদম একদম। আমি বলি ফিজিওথেরাপি কেন করবেন, কেন, আপনার হাড় তো ঠিক হয়ে যাচ্ছে, হাড় ঠিক হওয়ার পরে কিন্তু আপনার মাসল যে এতদিনে খারাপ হয়েছে সেটা একদিনে ব্যালেন্স আছে না। ফর এক্সাম্পল ইফ ইউ আর গোয়িং টু মেক আপ বডি, সবাই জিম যায় তো একদিনে তো হয় না, এটা কয়েক মাস লাগে। এইখানে যেটা মাসল খারাপ হয়ে গেছে, যেটা মাসলগুলো চারদিকে হাঁটুর মাসল, কোমরে, সেটা জায়গায় আসতে মিনিমাম 6 থেকে 8 সপ্তাহ লাগে, সেই টাইমটা 2 মাস তো লাগবে, রেস্ট নিতে হবে। সেই দেয়ার লাইক নো রেস্ট, অনলি ফিজিওথেরাপি, যারা ফিজিওথেরাপি ইজ রিকোয়ার্ড। আচ্ছা, মন দিয়ে ফিজিওথেরাপি, তার মানে অর্থোপেডিক্স এর সাথে ফিজিওথেরাপিটা ভেরি রোল আছে। তুই লিগামেন্ট ব্যালেন্স করি, তো সেখানে ফিজিওথেরাপি ইজ আ মাস্ট। কেন আমি খুব কম কেটে ওই জাস্ট ক্যাপ বসিয়ে লিগামেন্ট ব্যালেন্স করার পরে ওই লিগামেন্টগুলো নিজে জায়গা আসে 2-3 মাসে, দ্যাট ইজ দ্য টাইম ইউ ডু ফিজিওথেরাপি। সেরকম হ্যাবিট হয়ে যায় বোনের লিগামেন্টস, সো দে বিহেভ লাইক দ্যাট অনলি, তারপরে তো সবকিছু নরমাল। এটাই সবাইকে বলবো, যখন কোনোদিন হাঁটুতে ব্যথা শুরু হয় না, আগে মাসলসে ব্যথা শুরু হবে। সব সময় এই কোয়াড্রিসেপস মাসল, পিছনে কাফ মাসল, অ্যাঙ্কেলে বা কোমরে ব্যথা শুরু, হঠাৎ রাতে টান ধরে, রাতে ক্র্যাম্পস আসতে পারে। তো কোমর ব্যথা মানে নয় কি আমার কোমর ব্যথা মানে সায়াটিকা নয়, ওটা নাও হতে পারে, হতেও পারে। সো ইউ হ্যাভ টু গো টু আ ডক্টর এন্ড গেট ইট আইডেন্টিফাইড কি আছে।
তোমার কোমরে ব্যথা হলে কোমর থেকে আসছে মানে মোটামুটি আস্তে আস্তে মাসেল ইমব্যালেন্স শুরু হয়েছে। এবার মাসেল ইমব্যালেন্স হলে আস্তে 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 ওটা বায়োমেকানিক্যালি হাঁটু। তাহলে কি এই সিমটমসটা যখন শুরু হবে ডক্টর, তখন তাহলে তাকে রোজ হাঁটা বা এই ফ্লেক্সিবিলিটিটা ভীষণ দরকার উচিত। এবার হাঁটা উচিত কেন? হোয়াট টু ডু, মানে ওই সময়টা, ওই অ্যাকিউট সময়টা কি করা? সবাইকে বলি হাঁটলে কিন্তু আর্চও ডেভেলপ হয়, রক্ত চলাচল ভালো হয়, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর সার্কুলেশন গুড। আমরা যখন ভাবি যে একটা জয়েন্টে নিউট্রিশন, আমরা যে খিদে পাই, আমরা তো খাই, একটা খিদে জয়েন্টে কোত্থেকে আসবে? এটা অলওয়েজ কাম ফ্রম ব্লাড। ব্লাড কোত্থেকে আসবে? পিউরিফাইড ব্লাড হার্ট পাম্প করবে। পাম্প কি করে করবে? আমরা হাঁটবো কেন? আমাদের কাফ মাসল যেটা নিচে হয়, কাফ মাসলে একটা বলে সোলিয়াস মাসল সেকেন্ড হার্ট, পেরিফেরাল হার্ট বলি, ওইখান থেকে পুশ করে ওটা পার্টে হার্টে যাবে, হার্ট থেকে লাঙ্গে পিউরিফাই হলে পুরো জয়েন্টে যাবে। তার মানে যত হাঁটবে সেই সাইকেলটা চলতেই থাকবে, চলতেই থাকবে। তখন তাহলে এটা একটু রেয়ার হবে, জিনিসটা কমে এফেক্ট করবে। আর যারা আমি দেখেছি যারা যোগা করে, আমার কাছে আসে লোকেরা যোগা করে বা এক্সারসাইজ রেগুলারলি করছে, সবাই জিম যাওয়ার দরকার নেই। ইফ দে আর ডুইং এ যোগা ওয়েল, ইফ ইউ আর ডুইং এ এক্সারসাইজ ওয়াকিং ওয়েল, ওদের কিন্তু হাঁটু খুব ভালো থাকে। আমি মানে একটা 85 বছর, তার মানে ওখানে ফ্লেক্সিবিলিটি অফ ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে, যাচ্ছে, কাটলেজ ফিট হচ্ছে। মাই গড, মানে ইটস এ পুরোটাই একটা সাইকেল, পুরো সাইকেল আছে, সাইকেলটাকে মেইনটেইন করতে হয়। কি খাবো কি করব না সবকিছু ঠিক আছে, হোয়াট এভার ইউ ইট, নো রেস্ট্রিকশন। ওয়ান থিং ম্যাটার্স ইজ চলাচল। 45 মিনিটস অফ ওয়াক ডেইলি উইল মেক আ ডিফারেন্স। একদিনে নয় কিন্তু এক বছরে করবি। তোমরা যারা বন্ধুরা যারা দেখছো, যারা মানে ভেরি ইনফরমেটিভ সেশন বেসিক্যালি, এটা যারা দেখছো তোমরা অবশ্যই বুঝতে পারছো ইটস ভেরি ইম্পর্টেন্ট থিংস ইন লাইফ, বিকজ পায়ের জন্য যারা চলাফেরা বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকে এই সেশনটা। আর অনেক কিছু তোমরা ইনফরমেশন পেলে, আর তোমরা যারা মনে করছো তোমরা অ্যাকিউট মানে কষ্টতে ভুগছো বা ইজ ভেরি মানে রিকোয়ার্ড ট্রিটমেন্ট, তাহলে অবশ্যই তোমরা ডক্টর বিবেক শর্মার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের এখানে কানেকশন নাম্বার সব কিছু দেওয়া থাকবে, হাউ ইউ কানেক্ট উইথ ডক্টর। লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে ওমেনদের প্রবলেমটা শুনলাম, নি রিপ্লেসমেন্টটা শুনলাম, সব কিছু শোনার পরে আমার যেটা এখন মনে হচ্ছে ইয়াং এজে জাঙ্ক ফুড, হাউ জাঙ্ক ফুড অ্যাফেক্ট আওয়ার বোন পার্টস অ্যান্ড আওয়ার মানে হিউম্যান বডি। Again, if I relate, it's a very অজব জিনিস, it's a fast life. বিকজ আমরা না কন্ট্রোল করতে পারছি না, বাচ্চাদেরকে আমরা ভাবছি খাওয়াবো না, কিন্তু কোনোভাবে জোম্যাটো আজকে আমরাই খাওয়াচ্ছি। That's what I'm saying, fast life. ফাস্ট লাইফ, সময় অভাব, রান্না করার টাইম নেই, this everything, too much of busy in your our professionalism, আর রাতে 9টায় ঢুকছে, তো easiest way is to carry a fast food home and eat it. আর তার সাথে একটা আছে যে ঠিক আছে একবার খেলে you have the taste, এই দুটো জিনিস কন্ট্রোল করতে হবে, কিন্তু এই টেস্ট জিনিসটা কন্ট্রোল করতে হবে। যত জিনিস খারাপ টেস্ট করবে will be good for your health. Exactly. বন্ধুরা medicines are never good for your health, but medicines are good for your health, sorry, but they are not tasty. Good. So এটা মানতে হবে যে খাওয়াগুলো যেটা আমার ভালো লাগে না খেতে, সেটাই শরীরকে ভালো করবে, যেটা মেনে নিলে সেটাই বুঝতে পারবে সবাই। If you are going for a fast food, মানে তাহলে তো you have to take that risk. তার মানে আপনি অ্যাজ এ ডক্টর কি বলছেন যে জাঙ্ক ফুড খাও বাট একটু কন্ট্রোল করে? জাঙ্ক ফুড চিট মিল যেটা বলি, it's once in 15 days, it's okay, but regular basis যারা রোজ খাচ্ছে will be harmful. সময় গেলে will have problem with stomach, with liver, সবই তো যাচ্ছে, সবই তো স্টমাকে যাচ্ছে, অ্যাডাল্টারেটেড সব অয়েল, রিইউজেবল অয়েলস, কেউ তো ফ্রেশ করে দেবে না বাড়ির মতো। ওই রিইউজেবল হলে কি হবে? টেস্ট তো আসবে, তখন পেটও ভরবে, মনও ভরবে, কিন্তু জীবনটা খারাপ করে যাবে। তো জীবনটা খারাপ করো না বন্ধুরা, পাটাকে বাঁচাতে, পাটাকে সুস্থ রাখতে চলে আসতে হবে ডক্টর শর্মার। কোথায় কোথায় ডক্টর বসেন আপনি একটু যদি? আমার ওপিডিস গুলো আছে অ্যাপোলো বালিগঞ্জে আছে, বন্ধুপুরে আছি, নিওটিয়া গড়িয়াতে আছি, আচ্ছা নিওটিয়া এখানে আছি, আপনার রডন স্ট্রিটে আছি, সো অল ওভার কলকাতা। তোমরা বন্ধুরা সব জায়গায় এই সব জায়গাগুলো পেয়ে যাবে ডক্টর শর্মাকে, যদি তোমরা কনসালটেন্সি চাও বা তোমরা ভাবছো যে নি রিপ্লেসমেন্ট ইজ রিকোয়ার্ড। লাস্ট বাট নট দ্য লিস্ট ডক্টর, আমরা অনেক ইনফরমেশন পেলাম, থ্যাংক ইউ সো মাচ ফর সাচ ইনফরমেটিভ সেশন। আজকের ইউথ, আপনি তো সবই বললেন, ফুড, জাঙ্ক ফুড, হাউ ইট এফেক্টস, হাউ লাইফস্টাইল এফেক্ট, হাউ মেনোপজ এফেক্ট টু লেডিজ।
সব কিছু মিলিয়ে আজকের ইয়াং গ্রুপ অফ পিপল সামহাউ ডিমোটিভেটেড, স্ট্রেস, ডিপ্রেশন, দিস অ্যান্ড দ্যাট। এই স্ট্রেস ডিপ্রেশনের সাথে তো একটা যোগাযোগ থাকেই বডির। তো আজকে ইউথকে আপনি হেলদি থাকতে, মানে আপনার বোন হেলথ ভালো রাখতে, মেন্টাল হেলথ তো ভালো রাখতেই হবে, একদম। বোন হেলথ অ্যান্ড নি এগুলো সব ভালো রাখতে ইউথকে আপনি অ্যাডভাইস কি দেবেন অ্যাজ এন ডক্টর? ভালো খাওয়া দাওয়া, হেলদি খাওয়া দাওয়া অ্যাটলিস্ট once in a week তো আছি। আচ্ছা, Go for sprouted food, go for whatever, plus once in a week, because that will ডিক্রিজ। ওয়েট বাড়লে, আমি আগেও বলেছিলাম যে 1 কেজি ওয়েট বাড়লে কিন্তু 4 কেজি ওয়েট হাঁটুতে বাড়ে। ওরে বাবা, সেই ওয়েটটা ভয়াবহ ব্যাপার একদম। সো 1 কেজি ওয়েট ইনক্রিজ উইল কজ 4 কেজিস ওয়েট অন ফুট। তাহলে কি হবে অবস্থা হাঁটুর? মানে 1 কেজি শারীরিকভাবে বাড়লে পরে 4 কেজি মনে হচ্ছে পায়ের উপরে বাড়ছে। একদম, মোটা হলেই হাঁটু যাবে, প্রবলেম হবে, আসবেই। সো ওয়েটটা বেড়ে যাবে, মিল্ক প্রেশারটা, অল বললাম না, বায়োমেকানিক্স অল ফিশিয়াল সাইকেলে চলে আসে আস্তে আস্তে। তো ইউথ কি মানে এগুলো কি ইউথ শুড মেনটেন দ্যাট থিং। সেকেন্ড, আমি যেটা আগেও বলেছিলাম যে বারবার, যে যাদের বুড়ি হয়ে আছে সে বুড়িটাকে একটু কমাতে হবে, বিকজ দে আর রিলেটেড টু ইয়োর ব্যাক মাসলস, কোর মাসলস বলি। এই যে সামনে ভুঁড়ি হচ্ছে ব্যাকে, দিস আর কোর মাসলস। কোর মাসলসকে ঠিক করতে হবে। ঠিক করলে কিন্তু তাহলে ব্যাকে পেন হবে না, সাইডে পেন আসবে না, হাঁটুটা বেঁচে থাকবে। নাহলে সব কিছু রিলেশনে আসবে। ইটস নট ইভেন ফর মাই দিস থিং, এটা যাদের জেনারেল সার্জারি হার্নিয়া হবে, প্রবলেম গুলো তো আসবে না উইক হলে। মানে সর্বসাকুল্যে অ্যাট লিস্ট না হলে খুব আমরা গিয়ে কি হয়, সকালে উঠে চা খেয়ে বসে পড়ি। ইট এফেক্টস ডক্টর, মানে হার্ট, মানে বোন হেলথ এফেক্টস আওয়ার ব্রেন। ইয়েস, আমাদের সাইকোলজিতে এফেক্ট করছে, সাইকোলজিক্যালি এফেক্ট করে দেয়। সি পেশেন্ট ইন ডিপ্রেশন, যেমন ভালো হবে না। আমার মনে হচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছিল যে এ কি এরকম যদি আমার পায়ে ব্যথা, আমি হাওয়াই ওয়াক অকজ হয়ে যাব, হাঁটতে পারবো না, অপারেশন হবে, তারপরে শুনেছি হাঁটতে পারে না লোকেরা, অনেক কিছু থাকে। কিন্তু আপনি কিন্তু আজকের সেশনে সত্যি কথা বলছি দর্শক বন্ধুদের সামনে, রিয়েলি ফিলিং গুড, এবং এত ইনফরমেশনটা আমাকে অনেকটা খুব কুল করলো। মানে খুব ভয়ের কিছু নেই, ভয় কিছু নয়, ভয় নাথিং ইজ অ্যাবাউট, ইটস জাস্ট সায়েন্স। সায়েন্সটাকে ফলো করা। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার শো। আরেকবার করে মানে সত্যি কথা, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ডক্টরদের যে মানে কি বলবো, কীভাবে আমাদের উপর একটা ইনফ্লুয়েন্স থাকে, হি ইজ দ্য পারসন। আর তোমাদেরকে বলাই রইলো, নিচে নাম্বার দেওয়া থাকবে, কোথায় কোথায় উনি বসেন, আমাদের ভিডিওর নিচে যাবে। ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।